এসছি ঘন্টাখানেক হয়ে গেছে। আমরা এখন তালতলাতে আছি। তো তালতলাতে অনেকদিন পর আজ একটু মাঝে গ্রামে যাচ্ছি বাবা মাকে দেখার জন্য। তো আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি বোনের জন্য, বোনের সঙ্গে একটু দেখা করব। রাখি বেঁধেছিল, তো রাখির গিফটটা ওকে দেওয়া হয়নি, সেই গিফটটা দেবো বলে দাঁড়িয়ে আছি। এই সামনে বোনের শ্বশুরবাড়ি। তো ফোন করে বললাম ওকে আসতে, তাও বললো যে এখন রান্না করছে আসতে পারবে না। তো বোনাই আছে বাজারে, তো বোনাই আসবে নিতে। মাসি আসতে পারবে না, বোনাই তো মেশো আসবে। তো আমরা অপেক্ষা করছি কখন আসবে। আর সকাল সকালে বেরিয়ে গেছি, বাইরে রোদ ওঠার আগেই বেরিয়েছি। এত গরম পড়ছে যে রোদ দূর হলে আরও বেশি গরম লাগবে, সেই জন্য আমরা সকালেই বেরিয়েছি। আর আমাদের সঙ্গে কিন্তু শিরকও নিয়ে এসেছি। এত সকাল তবু রাস্তায় গাড়ি ঘোড়া দেখো কত দেখা যাচ্ছে। দাদা আবার রাস্তার ওই পাশে গিয়েছিল। এই জায়গাটা হলো বনগাঁর গোপালনগর। মন্দিরটা দেখছেন আপনারা, এই মন্দিরটা রাস্তার পাশেই। এর উল্টো দিকে আছে হাই স্কুল, খেলার মাঠ। মন্দিরটা এত সুন্দর কি বলবো, আপনারা যদি দেখেন আপনাদের মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে, জুড়িয়ে যাবে। ভিতরে পুজোর আয়োজন চলছে। এর আরও একটা এই মন্দিরের আকর্ষণ আছে, প্রতি বছর এখান থেকে রথযাত্রা হয়। এই যে বন্ধুরা দেখছেন, এইটাই হচ্ছে সেই রথ। প্রচুর লোক আসে সেই রথের দড়িতে হাত দিয়ে টানবার জন্য। যাই হোক, যদি কখনো সময় পান অবশ্যই ঘুরে যাবেন গোপালনগরের। চলে এসছে বোনাই, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আমাকে আবার ডাকছে। ওই আমি এগুলো আমি নিজে করি, বুঝলে? দাও ভাইয়ের কাছে দাও। তুমি নিজে করো দাদা? ঠিক আছে। চলে এসেছি, ঘন্টাখানেক হয়ে গেছে। তো এখন এখানে এসে বোনদের সঙ্গে কথা বলছি। তো ওই যে জামাই শালি মিলে গল্প করছে দুইজনে। বাবা বাজার করে নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, আলু ভাজছে চিকেনের জন্য, আর এই যে ইলিশ মাছ। বাবা কোথায় গেল? মেঘ ডাকছে। হ্যাঁ খুঁজছি। এই যে বাবা চারও তৈরি করছে, চারও নিয়ে যাব মাছ ধরার জন্য। এদিকে তাকাও, বাবা নিচে। এটা শিউলি গাছ, এখন ফুল ফোটেনি, শিউলি ফুল। হ্যাঁ বাবা মুখে ভিডিও অ্যাড না, আমি ভিডিও করেছিলাম না, ওই যে অ্যাড দিল। হ্যাঁ একটা অ্যাড দিতেছি। তোমাদের টাকা দেয় না? টাকা দিদি আছে। তোমার দেবে না তো, দিদির চ্যানেলে অ্যাড দেবে। তাহলে দিদির তো এখনো দেবে না, দিদির এখনো সে ফলোয়ার্স তো মানে সাবস্ক্রাইব হয়। এখন আগে দিত না, না ওই কথা সব এসে যাবে। একবারও বলিনি আমার। মা চিকেন কষা দিল টেস্ট করতে, এখন টেস্ট করছি। খুব সুন্দর হয়েছে। মা খুব ভালোই রান্না করে। দারুণ। ছবি দাও, মোবাইল দাও, আমি চলবো। ভিডিও করো। ভিডিও চলছে না চালু করেছি? আমরা এখন তালতলা যাচ্ছি। চালু করবো? বাড়ি থেকে একটু দূরে নয়, কাছেই, 5 মিনিট লাগে। হ্যাঁ 5 মিনিট লাগে টোটোতে করে গেলে বা বাইকে। ওটা কি বলো?
আচ্ছা। কি বলবো? বন্ধুরা আমরা এখন তালতলা যাচ্ছি, ভাইরাল তালতলা। আপনি তোমাদের দিদিভাইয়ের বাপের বাড়ির খুব কাছে, 5-7 মিনিট লাগে এখান থেকে আমাদের যেতে। হ্যাঁ, এই টোটোয় করে আমরা যাচ্ছি। এই যে তোমাদের দিদিভাই, আর পাশে আমার শালিকা, আমার দিদিভাইয়ের বোন আর কি। আর আমার পাশে রয়েছে আমার কুন্টু। এই যে একটুখানি দেখালাম। তারপর ওখানে বাদ বাকি ওখানে যে তোমাদের জানাচ্ছি। যেতে যেতে আবার এই যে একজনের দর্শন হয়ে গেল। এটা স্কুল, তোমাদের দিদিভাই এই স্কুলেই পড়তো। আমিও করতাম সবাই। আমি বলি রাজবাড়ি মানে এটা পুরো বাড়ি, করমিয়ার বাড়ি। এখানে ইয়ে না ঘর আছে, বাড়িতে ঘর টর সব আছে, ছিল এখন আছে কি জানি না। হ্যাঁ, আমরা এসেছি ভয়। ওর বেদার সেই অন্ধকার আছে, বাদুর থাকে এখন বাদুর থাকে। তালতলায় এখন লোক হয় তেমন, এখন কম হয়। মাঝে একদিন শুনছিলাম যে এখন তেমন লোকজন যাচ্ছে না ওখানে। আর হ্যাঁ, আর এখন ওই যে পাট কাটে জাগ দিয়েছে না, গন্ধ তবুও হয়, কিন্তু আগের মতো অত হয় না। ছোটবেলায় আসতাম তো ওই বাগান দিয়ে আসতাম, তখন অতটা লোকজন ছিল না, আর বাড়িঘরও এত ছিল না, তো এত ভয় লাগতো। মানে কেউ যদি যেত তার পিছনে পিছনে আসতাম, আর কেউ যদি না থাকতো তখন এক দৌড়ে চলে আসতাম। এখান থেকে বাবুর বাগানের জন্য তো ভয়ানক ছিল। আর কাদাও ছিল, বর্ষাকালে খুব কাদা হতো, কাদা মেখে মেখে চলে আসতাম। ওই যে সামনে দেখা যাচ্ছে, এখন অনেকটা উন্নত হয়েছে, এতটা ভালো ছিল না তখন স্কুলটা। এই স্কুলে পড়তে হ্যাঁ। প্রাইমারি? হ্যাঁ, তখন ওই ভাঙাচোরা পুরনো স্কুলটা ছিল। এখানে একটা মন্দির হচ্ছে, এই মন্দিরটা করলাম খুব সুন্দর লাগছে। তুমিও তো বাবুজি মাঠ করে দিদি, এদিকে দেখাও। আমরা তালতলার ওই মাঠে পিকনিক যাই, এই জায়গাটা তো অনেক কিছু, এখানে এখনো জল দাঁড়ায় না। না না, নিচে ওই দেখো, নিচে জল জল নেই মানে প্রচুর জল গো। হ্যাঁ, আর এই দুদিনের রোদ দূরে একটু তাও মানে জলটা একটু কমেছে, আর নাহলে একদম কানায় কানা হয়ে গেছিল। বন্ধুরা আমরা এখন সেই ভাইরাল তালতলাতে আছি। তোমাদের দিদিভাইয়ের বাপের বাড়ির খুব আমরা এখন তালতলাতে আছি, তো তালতলা তো দেখতেই পাচ্ছ, এখন তালতলা নেই, তো পাটকাঠি তলা হয়ে গেছে, পাটকাঠি তলা হয়েছে, মানে পাটতলা হয়ে গেছে। তো চারিদিকে জল আর জল, শুধু ওই দেখুন বন্ধুরা, চারিদিকে জল, একদম জল, যত দূর চোখ যাচ্ছে জল আর জল। আর এই সেই তালতলা, তাল গাছ দেখতেই পাচ্ছেন, অনেকেই এসছে, যদিও লোক এখন অনেক কম, লোক নেই বললেই চলে, কয়েকজন লোক। এখানে পুরো ভর্তি হয়ে যায়, লোকই নেই। আর দেখুন অবস্থা, চারিদিকে জল আর জল, জল ভর্তি। কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে জলটা, চারিদিকে জল তো, মাঝখানে রাস্তা, বেশ সুন্দর লাগছে, পরিবেশটা আরও বেশ ভালো লাগছে। তুমি কিছু বলো, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। না দাঁড়াও, সারাদিন পর একটু বিকালে ঘুরতে এসেছি, ভালো লাগছে। আর এখন বর্ষাকাল তো, আর এই যে পাটটার জাগ দিচ্ছে, চারদিকে আর জল, তবুও ভিউটা সুন্দর। যদি পাটের ইগুলো না থাকতে পারে, তালতলা একটা তালতলা নেই, তালতলা এখন পাটতলা হয়ে গেছে। পাট জাগ দেওয়া আর পাট কাটিয়ে নিয়ে দেওয়া, আর তাল গাছেও তাল হয়েছে, দেখা যাচ্ছে ওই যে তাল হয়েছে। তো আমি বেশি দিন আসিনি এখানে, মাত্র মোনাগাছা কয়েকদিন এসেছি, বাড়ির পাশে তো কি আর সময় পাই না আসার, তো আবার এলাম। বাপের বাড়ির পাশে হলেও কি আমি এখানে আসার অতটা সময় পাই না, তো আজ একটু সময় পেয়েছি বাপের বাড়ি এসে। তো তোমার দাদা ভাইয়ের বললাম যে নিয়ে এসো একটু, ওই দেখুন ওদিকে শুটিং সঙ্গে চলছে। আমার
লোককে নিয়ে আসলো। অনেক ক্রিয়েটাররা এখানে আছে ভিডিও করতে। ওই যে একটা ভিডিও, কত ভিড়, এত ওই যে একটা ছোটখাটো একটা ইয়ে চলছে। ভিড় নয়, আরো ভিড় হয়, আর একটু কমই আছে। কোনো একটা অকেশন বন্ধুরা, অতি বর্ষণের ফলে রোডের দুপাশ দিয়ে জলে জলাকার হয়ে গেছে, আর ঠিক দুই সাইডের জলের মাঝখান দিয়েই এই তালতলা রোডটা, যেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এখানে অনেক ক্রিয়েটাররা ভিডিও করতে আসে। ওই দেখুন একদল ক্রিয়েটার, তারা ভিডিও করছে। এই দেখুন বন্ধুরা, এখানে আরো একদল ক্রিয়েটার, তারা ভিডিও করছে। খুব সম্ভবত রোমান্টিক দুঃখের কোনো সিন এখানে ভিডিও শুট হচ্ছে। দেখুন একেবারে ফাঁকা, বিকালবেলায় এখানে ফাঁকা থাকে না, পা দেওয়ার জায়গা থাকে না, কিন্তু বৃষ্টির জন্য এখন একটু লোকজন কম, রাস্তাটা ফাঁকা, যাই হোক আমরা হাঁটতে পারছি। অন্য টাইমে আসলে এখানে পা দেওয়া যায় না, এত লোক থাকে বন্ধুরা।